বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। ক্লাস শুরু করার আগেই তোমরা চিত্রগুলো একটু খেয়াল করো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم المالك والقدوس السلام والمؤمن والمهيمن والعزيز الجبار والمتكبر الغفار الرزاق। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আল্লাহর সুন্দর সুন্দর নাম, এদেরকে আসমাউল হোসনা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকে প্রথম অধ্যায়ের পাঠ 6 আসমাউল হোসনা বিষয়ের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠ্যপুস্তকের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হলো আসমাউল হোসনা বলতে কি বোঝো বা বোঝায়। আসমা শব্দটি ইসম শব্দের বহু বছর। ইসম অর্থ নাম আর আসমা অর্থ নামসমূহ। হোসনা শব্দের অর্থ সুন্দর, অতএব আসমাউল হোসনা শব্দের অর্থ সুন্দর নামসমূহ। পরিভাষায় মহান আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, এদেরকে একত্রে আসমাউল হোসনা বলা হয়, যেমন সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু লেখলেই তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর যথেষ্ট হয়ে যাবে। প্রথম অংশটা জ্ঞান, দ্বিতীয় অংশটা অনুধাবন। এখানে মাঝখানে এক লাইন লেখা যায়, এতটুকু জায়গা ফাঁকা রেখে পরীক্ষায় খাতা সুন্দরভাবে উপস্থাপন করবে। লেখার এই বাঁ দিকটাও সব সমান, ডান দিকটাও সমান থাকবে। এই লাইনটা মাঝখানে এখানে শেষ হয়ে গেছে, এই লাইনটা এখানে শেষ হয়ে যাবে। আমরা লেখার সময় দেখা যায় এরকম একটা শব্দ ফাঁকা রেখে পরের লাইন লেখা শুরু করি, তখন লেখা দেখতে অনেকটা সুন্দর দেখা যায় না খাতায়। তো এই ব্যাপারেও তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই মর্মে আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউ বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই সমস্ত নামে তাকে ডাকতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, এগুলো এক একটা এমসিকিউর জন্য তোমরা পড়বে। আল্লাহ তাআলার অতুলনীয়, তার সত্তা যেমন অনাদি ও অনন্ত, তার গুণাবলীও তেমন অনাদি ও অনন্ত। এখানে আরেকটা এমসিকিউ আছে, দেখো। এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে, এই নামগুলোকেই একত্রে আসমাউল হোসনা বলা হয়। তুমি চাইলে এখান থেকে আসমাউল হোসনার সংজ্ঞাটা নিতে পারো। প্রিয় শিক্ষার্থীর পরে যে প্রশ্নটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঘ নম্বরে বা গ নম্বরে। হ্যাঁ, মানব জীবনে আসমাউল হোসনার প্রভাব ব্যাখ্যা করো। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, আসমাউল হোসনার পরিচয়টা আগে দিতে হবে, তারপরে মানব জীবনে আসমাউল হোসনা দুই দিক থেকে প্রভাব বিস্তার করে। কিভাবে? প্রথমত, আসমাউল হোসনার মাধ্যমে, অর্থাৎ এইসব নামের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। আল্লাহ তাআলার ক্ষমতা, গুণাবলী পরিচয় পাই। যেমন রহমান রহিম দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ দয়াবান, আমরাও মানুষের প্রতি দয়া করবো। গাফফার দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমরাও আমাদের অধীনস্থদেরকে ক্ষমা করে দেব। আর কোনো ভুল অন্যায় করে ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। দ্বিতীয়ত, আসমাউল হোসনার আমাদের উপরে যে প্রভাবটা করে সেটা হলো আল্লাহ তাআলার এই সমস্ত গুণে আমাদেরকে গুণাবলী অর্জনে আমাদেরকে উৎসাহিত করে, অর্থাৎ এই সমস্ত গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করতে পারি। যেমন দাদা, আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। ন্যায় পরায়ণ, আমরা ন্যায় বিচার করব। আল্লাহ তাআলা রহমান, আমরাও অন্যের প্রতি দয়া করব। এইরকম নানা গুণে আমাদেরকে গুণান্বিত করতে উৎসাহিত করে আসমাউল হোসনা। প্রিয় শিক্ষার্থীরা, আসমাউল হোসনার গুণে আমরা নিজেদেরকে গুণান্বিত করব। এরপরে আসো, তোমাদের পাঠ্যপুস্তকে 15 পৃষ্ঠায় একটু বাড়ির কাজ রয়েছে। মহান আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অর্থ সহ লেখো। এইখানে 5টি নাম আমি নিয়ে আসছি, দেখো। এই 5টি নামই তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। মহান আল্লাহ, আল্লাহু হাইয়ুন, আল্লাহু কাইয়্যুমুন, আল্লাহু আজিজুন, আল্লাহু কাবীরুন, আল্লাহু সাবুরুন। অর্থটা আল্লাহ। এরপরে আসো, 5টি নামের তাৎপর্য ব্যাখ্যা সহ খুব দ্রুত সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ চিরঞ্জীব কথাটি ব্যাখ্যা করো। যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই ব্যাখ্যা করবে। চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ হাইয়ুন অর্থ চিরঞ্জীব। আল্লাহ চিরদিন ছিলেন, আছেন এবং থাকবেন। যখন পৃথিবীতে কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন আবার পৃথিবীতে কেউ থাকবে না তখন আল্লাহ থাকবেন। কিয়ামতের সময় যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। এই মর্মে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব,
এবং সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। সূরা আল বাকারা আয়াত 255। প্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ তাআলার এই গুণবাচক নামের মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করব, সেটা হলো অলসতা, নির্জীবতা পরিহার করে ক্লান্তি, শ্রান্তি, তন্দ্রা, নিদ্রা ইত্যাদি যেন আমাদের কাছে কোনো প্রভাব ফেলতে না পারে, অর্থাৎ আমরা যেন অলস হয়ে বসে না থাকি। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমরা সফলতা লাভ করতে পারবো। দ্বিতীয় যে নামটা রয়েছে সেটা হলো আল্লাহু কাইয়্যুমুন, অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব, অর্থাৎ আল্লাহ চির বিরাজমান। কথাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসলে তোমরা এভাবে ব্যাখ্যা করে দিবা। কাইয়্যুম শব্দের অর্থ চিরবিরাজমান। এখন আল্লাহকে কাইয়্যুম কেন বলা হয়, এই ধরনের একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। হ্যাঁ, এইখান থেকে এই প্রশ্নটা তোমরা দেখে নিবা। ইসলাম পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি অনন্তকাল ব্যাপী বিরাজমান, তিনিই কাইয়্যুম। অন্য কথায়, আপন সত্তার জন্য যিনি কারো মুখাপেক্ষী নন, অথচ সকল সত্তা তার মুখাপেক্ষী, এই জন্য আল্লাহ তাআলাকে কাইয়্যুম বলা হয়। এরপরে তৃতীয় নম্বরে যে আল্লাহর গুণবাচক নামটা চলে আসবে সেটা হলো আল্লাহু আজিজুন, অর্থাৎ আল্লাহ পরাক্রমশালী। কথাটি বুঝিয়ে লেখো বা কথাটি ব্যাখ্যা করো। হ্যাঁ, আজিজুন শব্দের অর্থ মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস মালিক, তার ক্ষমতা অসীম, তার ক্ষমতার কোনো সীমা নেই, কেউ তার ক্ষমতার মোকাবিলা করতে পারে না। ইমানু আল্লাহ তাআলা বলেন আল্লাহু আজিজুন ইন্তিকাম, আল্লাহ তাআলা পরম পরাক্রমশালী ও দণ্ড দানকারী, অর্থাৎ শাস্তি দানকারী। আল্লাহ তাআলা অসীম ক্ষমতাধর, কেউ তাকে অপারগ করতে পারে না, কেউ তাকে পরাজিত করতে পারে না, কেউ তাকে ধোঁকা দিতে পারে না, কেউ তার সাথে ছলনা করতে পারে না। সমস্ত পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে ব্যর্থ। আল্লাহর কুদরত বা ক্ষমতার মোকাবিলা করার শক্তি কারণে তিনি যাকে ইচ্ছা অপমানিত শাস্তি দিতে পারেন, লাঞ্ছিত করতে পারেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা বস্তু দ্বারা তিনি পৃথিবীতে ক্ষমতাধর লোককে ধ্বংস করে দিয়েছেন। যেমন ফেরাইনকে পানিতে ডুবিয়ে মেরেছেন, নমরুদকে তিনি মশা দ্বারা ধ্বংস করেছেন, আব্রাহাকে ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তাকে যারা অস্বীকার করে, কেউ তার আযাব বা শাস্তি থেকে বাঁচতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সুতরাং আমরা এই নামটা দ্বারা যেটা উপলব্ধি করতে পেরেছি, অর্থাৎ আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পার পাবে না, তিনি পরাক্রমশালী। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা যে গুণবাচক নামটি রয়েছে তার তাৎপর্য, সেখানে যে প্রশ্নটা হতে পারে সেটা হলো আল্লাহ সবকিছু জানেন। কথাটি ব্যাখ্যা করো। খাবিরুন, অর্থাৎ আল্লাহ সম্যক অবহিত, অর্থাৎ আমরা যা গোপন করি তাও কিন্তু আল্লাহ জানে। আমরা মনের মধ্যে যা প্রকাশ করে নাই, এখনো গোপন করে আছি, যা মনের মধ্যে এখনো অপ্রকাশিত, সেটাও আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন। হ্যাঁ, আমরা যেটা প্রকাশ করি সেটা তো জানি না, যেটা আমরা কল্পনা করি সে সম্পর্কেও আল্লাহ তাআলা অবহিত। এই জন্য তাকে বলা হয় খবীর। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু প্রাণীর খবরও তিনি রাখেন। রাতের অন্ধকারে পাথরের উপরে ছোট ছোট যে পিপিলিকা চলাফেরা করে, তার সম্পর্কেও কিন্তু আল্লাহ তাআলাকে খবর রাখতে হয়। এই জন্যই আল্লাহ তাআলাকে খবীর বলা হয়। আসমান জমিনে যত যা কিছু, সবকিছুর খবর তাকে রাখতে হয়। এই জন্য তাকে বলা হয় সাস্টেইনার, রব, পরিচালক। ছোট ছোট ব্যাকটেরিয়া, হ্যাঁ, ভাইরাস, এগুলো খালি চোখে দেখা যায় না, তাকেও কিন্তু তার দেখাশোনার দায়িত্ব কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলাকে খাবীর বলা হয়। ৫ নম্বরে রয়েছে আল্লাহ সাবিরুন, সাবুরুন, অর্থাৎ আল্লাহ মহাধৈর্যশীল। কথাটি ব্যাখ্যা করো। সাবুরুন শব্দের অর্থ হলো পরম ধৈর্যশীল। আল্লাহ সাবুরুন অর্থ আল্লাহ পরম ধৈর্যশীল। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল, তার ধৈর্যের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের নানা নিয়ামত দান করেছেন, তিনি মানুষকে রিজিক দেন, লালন পালন করেন, ক্ষুধা তৃষ্ণায় খাদ্য পানীয় দেন, ভয়ভীতিতে নিরাপত্তা দান করেন। এর পরেও মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে। যেমন আমাদের জীবন চলার জন্য আলো, বাতাস, সূর্য, চন্দ্র, পানি ইত্যাদি সবকিছু আল্লাহরই দান। এরপরে যদি আল্লাহ তাআলাকে কেউ অবিশ্বাস করে, আল্লাহর অবাধ্য হয়, তার ইবাদত ছেড়ে যায়, আল্লাহ তাআলা এক্ষেত্রে তাকে সরাসরি সাথে সাথে শাস্তি দেন না, ধৈর্য ধারণ করেন। তিনি ওই বান্দাকে একটু সুযোগ দেন, তিনি তার নিয়ামত দেওয়া বন্ধ করে দেন না।
হ্যাঁ, ধৈর্য ধারণ করেন, তিনি দেখেন যে তার বান্দা তওবা করে কিনা, আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা, এরকম সুযোগটা কিন্তু আল্লাহ তাআলা দেন। এই জন্যই আল্লাহ তাআলা মহা ধৈর্যশীল, অর্থাৎ আল্লাহ সাবুরুন। আমরা এই নাম দ্বারা যে গুণটা অর্জন করবো সেটা হলো বিপদে আপদে আমরা ধৈর্যহারা হব না, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর সাহায্য প্রার্থনা করব, তাহলেই আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করব, নিজেদেরকে গুণান্বিত করতে পারবো। কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরই সঙ্গে থাকেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদের কথা এখানে আল্লাহ বলেছেন। হে নবী, আপনি তাদেরকে জান্নাত, ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্যশীলদেরকে আল্লাহ জান্নাত দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের অফুরন্ত অগণিত পুরস্কারের সুসংবাদ সেখানে সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই। চলো আমরা মূল্যায়নে যাই। কিছু মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও দ্রুত ঝটপট করে, সাথে সাথে লিখে নেবে। আসমা শব্দের অর্থ কি? হুসনা শব্দের অর্থ কি? একত্রে আসমাউল হুসনা শব্দের অর্থ কি? আসমাউল হুসনা কি, অর্থাৎ কাকে বলে? মানব জীবনে আসমাউল হুসনার কয় দিক থেকে প্রভাব বিস্তার করে? 2 দিক থেকে। হাইয়ুন, আল্লাহু হাইয়ুন অর্থ কি? আল্লাহু কাইয়্যুমুন অর্থ কি? আল্লাহু আজিজুন অর্থ কি? আল্লাহু খাবিরুন অর্থ কি? আল্লাহু সাবুরুন, অর্থাৎ ওই যে আল্লাহর 5টি নাম রয়েছে সেটা পরপর নিয়ে এসেছি। গাফফার নাম দ্বারা আমরা কি বুঝি? গাফফার নাম দ্বারা বুঝি আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল। জাব্বার শব্দের অর্থ কি? প্রবল। এটা বইয়ের রিডিং থেকে নেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন নেওয়া আছে, সেটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। যেমন তোমার বাসায় কাজের ছেলেটি তোমার খেলনাটি ভুল করে নষ্ট করে ফেলেছে বা ধ্বংস করে ফেলেছে বা ভেঙে ফেলেছে, তুমি তার সাথে কেমন ব্যবহার করবে? তাহলে আল্লাহর একটা নাম আছে গাফফার, ক্ষমাশীল। এই নামের গুণে আমরা নিজেকে গুণান্বিত, গুণের পরিচয় দেব, অর্থাৎ আমি বা আমরা সেই বাচ্চাটাকে বা সেই কাজের ছেলেটাকে ক্ষমা করে দেব। সকল কাজকর্মে তুমি কিরূপ থাকবে? প্রাণবন্ত থাকবে, তাহলে তুমি সফলকাম হবে। কাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না? মহান আল্লাহকে। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ এই 4টি প্রশ্ন দিয়ে দিলাম। এই 4টি প্রশ্ন বাড়ির কাজ করে SW করে বাসায় অনুশীলন করবা। যেহেতু এখন নানা কারণে প্রতিষ্ঠান বন্ধ, সেই কারণে তোমরা এই প্রশ্নগুলো বাড়ির কাজ করে সবাই প্রস্তুতি গ্রহণ করবে। এখনো বলছি প্রিয় শিক্ষার্থীরা, আবারও যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব, চ্যানেলটির সঙ্গে থাকবে। শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত লেখাপড়া করবে, পড়ার সাথে থাকবে। যত পড়বে, যত শিখবে, ততই তুমি